আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। فقال النبي صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام। যে প্রিয় আজি ছাত্র ভাইয়েরা, আমরা আজকে কয়েকদিন যাবতই একটা নিয়তের তৃতীয় নাম্বার আলোচনাকে সামনে রেখে আল্লামা ইবনে নুজাইম একটা উসুল বর্ণনা করেছিলেন। সেই উসুলকে সামনে নিয়ে আবার কিছু মাসালা ইস্তেমবাদ করা হচ্ছে। ওয়াফিহা আইজান লাউ কানা লাহু খামসুন মিনাল ইবলিল হাওয়ামিলি ইয়ানি আল হুবালা ফাআজ্জালা শাতাইন আনহা আম্মা ফি বুতুনিহা তুম্মা নাতাজাত খামসান ক্বাবলাল হাওলি আজজাহু আম্মা আজ্জালা ওয়াইন আজ্জালা আম্মা তাহমিল ফি সানাতি সানিয়াতি লা ইয়াজুজু। যে একটা মাসালা হলো ফতোয়া খানিয়ার মধ্যে আছে, সে উসুলকে সামনে নিয়েই আরেকটা মাসালা ইস্তেমবাদ করতেছে। লাউকানা খমসুন মিনাল ইবলিল হাওয়ালি, গতকাল জাকাতের বিষয়ে আলোচনা ছিল নাকি? যদি জাকাতের দুটি নিসাব যদি কি হয় পাওয়া যায়, দুইটার একটার কি দিয়ে দিছিল আগে, অগ্রিম জাকাত দিয়ে দিছিল। যদি ওইটার মুস্তাহিক বাইর হয় তাহলে তার দ্বিতীয় নিসাবের পক্ষ থেকে ওই অগ্রিম জাকাত আদায় হবে কি না। আজকের একটা মাসালা হলো ফতোয়া কাজী খানের মধ্যে আছে। ফতোয়া কাজী খানের অপর নাম কি? ফতোয়া খানিয়া, আসল নাম। এর মধ্যে বর্ণিত আছে, যদি কারো গর্ভবতী 5টি উটনি থাকে, কয়টা? লাউ কানা লাহু খামসুন মিনাল ইবলিল হাওয়ামিলি ইয়ানি আল হুবালা। গর্ভবতী কয়টা উট আছে? উটের জাকাত শুরু হয় কয়টা থেকে? 5টার থেকে, ঠিক না? গরুর জাকাত শুরু হয় 30টা থেকে। ছাগলের জাকাত শুরু হয় 40টার থেকে। মনে আছে এগুলো? মুরগির জাকাত আছে নাই? কি আছে না নাই? হ্যাঁ মিয়া, তুমি জি যত না, আছে নেই। নাই। ক্লাসে পুরোপুরি ছিল না, হয়ে গেছিল কত। আচ্ছা, গভীর ভাবে শুনতেছিল, ঠিক আছে। ফাআজ্জালা শাতাইন আনহা ওয়া আম্মা ফি বুতুনিহা। এই মিয়া, তাহলে 5টা উটনিতে কয়টা ছাগল? একটা। আবার প্রত্যেকটার পেটের মধ্যে আছে কয়টা? 5টা। এই জন্য সে কি করছে, যে ওই 5 উটনি এবং সেগুলোর কে গর্ভস্থিত 5টি বাচ্চার তরফ থেকে অগ্রিম 2টি বকরি জাকাত দিয়ে দিল। সুম্মা নাতাজাত খমসান কবলাল হাউলি আজজাহু আম্মা আজ্জালা। অতঃপর বছর অতিক্রম হওয়ার পূর্বেই ওই উটনিগুলো 5টি বাচ্চা কি করলো? প্রসব যদি করে বা 5টি বাচ্চা দিল, তাহলে জাকাত হিসাবে প্রদত্ত 2টি বকরি ওই 10টি উটনির পক্ষ থেকে হয়ে যাবে গা আজ্জা আধবি আম্মা আজ্জালা। 10টার পক্ষ থেকে যেগুলো দিল এগুলো হয়ে যাবে গা আদায় হবে। 10টা ছিল, 5টা মা উটনি আর 5টা ছিল সেগুলোর কি বাচ্চা। ওয়াইন আজ্জালা আম্মা তাহমিল ফি সানাতি সানিয়াতি লা ইয়াজুজু।
আর যদি ওই 5টি উটনির সাথে পরবর্তী বৎসর প্রসব হয়েছে এমন বাচ্চার তরফ থেকে অগ্রিম এ বছর জাকাত দিয়ে দেয়, তাহলে তা কি হবে না? যথেষ্ট হবে না। সবব কি হয়েছে? ভিন্ন হওয়ার কারণে জেন্স কি হয়েছে? ভিন্ন হয়েছে। কারণ হাওলায় না হাওল ছিল, বৎসর আসার হইলো কি, বৎসর পূর্ণ হওয়াটা হলো কি এই বছর। দ্বিতীয় বছর পরে গেলে আবার নতুন বছর শুরু হইলো, কথা কয় না? তাইলে সবব ভিন্ন হওয়ার কারণে কি হইবে? জেন্স ভিন্ন হবে, কথা কয় না? জেন্স কি হবে? ভিন্ন হবে। এবার আমরা বিষয়টা যেহেতু জাকাতের বিষয়, মানে 5টা উটের মালিক কোন দিন হমু আর কোন দিন 5টা উটনি কি হবে গর্ভবতী হইব, এ দূরের কথা নাকি? তারপরে বুঝি বিষয়টা, হ্যাঁ। তাহলে এখানে কয়েকটা কথা, মাসলাটা বুঝতে হইলে ভূমিকা স্বরূপ 2-1টা কথা কি রাখা লাগবে? স্মরণ রাখা লাগবে। 1 নাম্বার ভূমিকা স্বরূপ কথা হচ্ছে, 1 নাম্বার কথা হইল, জাকাত অজীব হওয়ার ক্ষেত্রে 2টি প্রকার উজুব আছে। কয়টা উজুব আছে? জাকাত অজীব হওয়ার ক্ষেত্রে 2 ধরনের উজুব আছে। এক ধরনের উজুব হইল যে নফসে উজুব, যা কোনো মালের নিসাব পূর্ণ হয়ে গেলে সংশ্লিষ্ট মালিকানার, হ্যাঁ, মালিকের উপর কি হয়ে যায়? এটা হয়ে যায়। মানে নফসে উজুব একটা। নফসে উজুব কখন? যা কোনো মালের নিসাব পূর্ণ হয়ে গেলেই সংশ্লিষ্ট মালিকের উপর এটা কি এই উজুবটা হয়। নিসাব পূর্ণ হয়েছে, কি হইব? মালিকের উপর জাকাত ওয়াজিব হয়ে গেছে। এটা নফসে উজুব। আর একটা হলো উজুবে আদা। এটার নাম কি? উজুবে আদা। যা মালের নিসাব পূর্ণ হওয়ার পর বছর অতিক্রম হলে এটা কি হবে? বছর অতিক্রম হলে এটা মালিকের উপর এটা কি আদায় করা ওয়াজিব হবে, কেবল উজুবে আদা। এক হলো নফসে উজুব, মানে নিসাব পূর্ণ হলে মালিকের উপর কি হবে না? জাকাত ওয়াজিব হইব। কিন্তু এক হলো আর হলো উজুবে আদা, বছর অতিক্রম হয়ে গেলে তখন মালিকের উপর এটা আদায় করা কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। আগে হইলো ওয়াজিব হয়, আর হলো আদায় করা কি হয়? ওয়াজিব হয়। কথা কি বুঝা আসতেছে? তাহলে এবার আমরা সহজে বুঝি যে বৎসর অতিক্রম হওয়ার পর যদিও জাকাত আদায় করা ওয়াজিব হয়, তবে কেউ যদি নেশাবের মালিক হওয়ার কারণে নফসে উজুব হওয়া নফসে উজুব হয়ে যাওয়ার পরই অগ্রিম ওই নিসাবের জাকাত যদি আদায় করে দেয়, তাহলে তার জাকাত কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে নফসে উজুবের সময়। তবে নফসে উজুব তথা নেশাবের মালিক হওয়ার পূর্বে অগ্রিম জাকাত আদায় করলে তা কি হবে না? আদায় হবে না। এখন নিসাবি পূর্ণ হয় নাই, এর আগে কি করছে? জাকাত দিয়ে দিছে, তাহলে এই জাকাত কি হবে না? আদায় হবে না। এই 1 নাম্বার ভূমিকার কথা বললাম, এটা মনে রাখতে হবে, ঠিক না? ঠিক না? তো জাকাত অজীব হওয়ার না, 1 নাম্বার ভূমিকার কথা হলো জাকাত অজীব হওয়ার ক্ষেত্রে 2টি প্রকার আছে, একটা হলো নফসে উজুব, একটা হলো আদায় উজুব। বুঝা আসছে? একটা হলো কি, হ্যাঁ, নফসে উজুব মানে নিসাবের মালিক হওয়া, আদায় উজুব মানে বৎসর অতিক্রম হওয়া। ঠিক আছে? এখন যদি নিসাবের মালিক হওয়ার নফসে উজুব হওয়ার আগে যদি জাকাত আদায় করে দেয়, তাহলে এই জাকাত কি হবে না? আদায় হবে না। মানে গাই কেনার আগেই আগে কি কিনে ফেলছে? দুনা কিনে ফেলছে। কথা কি বোঝা যাচ্ছে? আব্দুল কালাম, গাই কেনার আগে কি কিনে ফেলছে?
আমি আগে তো গাই কিনতে হইব, দুধওয়ালা গাই, বাছুর থাকবে, দুধ দিবে, তারপরে সে কি দুধওয়ালা তারপর সে বালতি দেওয়ার প্রয়োজন হবে। আগে কি করে ফেলছে। আচ্ছা, দ্বিতীয় নাম্বার ভূমিকা স্বরূপ কথা আলোচনা। কত নাম্বার? ভাই জাকাতের মাসালা কিন্তু। হাসান ঘুমাইতেছে, আসে না? কি কয়? হ্যাঁ, ঘুম না আসা একটা আমার রোগ, এটা আমার, ঠিক না? হ্যাঁ, কি সাথী ভাইরা, আপনারা আমার কথা বুঝতেছেন নি? হ্যাঁ, অর্থনীতির প্রশ্ন দেওয়া হয়েছে, না বুঝলে ক্লাসের শেষ হওয়ার কয়ে 10 মিনিট আগে সওয়াল বুঝাই দেওয়া হইবে। গতকাল সওয়াল যেন বুঝায় না দিতে হয়, এর জন্য আবার কি করছি, অনুবাদ দিছি। বাংলায় কি দিছে আবার, অনুবাদ দিছি। আজকে দেখে নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, চিন্তা করলাম যে এটা অর্থনীতি, ছাত্ররা তো মনে করে যে আমরা অর্থনীতি তো জীবনে লেখা পড়ি নাই, অথচ পড়াইছি কিন্তু। কিতাবুল বুয়ুর নামে কি? ইসলামী অর্থনীতি। কিতাবুল বুয়ু এটা ইসলামী অর্থনীতির কিতাব, কিতাবুল বুয়ু এটা তাসাউফের কিতাব। কিসের কিতাব এটা? এজন্য প্রত্যেক পিসাব পিসাব হইতে হইলে কিতাবুল বুয়ু পড়া এবং বুঝা ওই পিসাবের জন্য কি জরুরি। কিতাবুল বুয়ু যদি পিসাব না পড়ে এবং না বুঝে, তাহলে বোঝা গেল পিসাবে কি হইব না, ইসলাম হইব না। কারণ হালাল হারামই বুঝবে না, তো পিসাবে ইসলাম হইব কিভাবে? কথা কয়। হ্যাঁ, হ্যাঁ, মানে পীর হইতে পারবো না। কথা কিভাবে বুঝতেছেন সাথী ভাইয়েরা? যদি জি, আলহামদুলিল্লাহ। পিসাব হইতে যদি চান, ঠিক আছে, পকেট যদি ভারী করতে চান, তাহলে কি করতে হবে? এরা কিতাবুল বুয়ু অর্থনীতি ভালো করে কি করতে হবে, এরা বুঝতে হবে। মানে হালাল ভাবে পকেট ভারী করতে হইবে, হারাম ভাবে নয়। যারা ইসলাহি বয়ানে যায়, কি বুঝতে হইব? হ্যাঁ, কিতাবুল বুয়ু তাদের আগে বুঝতে হবে, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা মাকরু, এগুলো ভালো করে কি করতে হবে, বুঝতে হবে। হ্যাঁ, না না, বুঝার পরে তো হালাল ভাবে পকেট ভরতে পারে না। কথা কয় না। সে পিসাব পিসাব হুজুরে ব্যবসা করবে হালাল ভাবে, ঠিক আছে, তাহলে তো পকেট কি হয়ে যাবে গা, হালাল রুজি ইনকাম হইব। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ত করতে হবে, সে দুনিয়ার বাদশা, আখিরাতের বাদশা। দৌলত চাইলে চাইতে হবে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন। এলেম চাইলে আল্লাহ কাছে চাইতে হবে, আল্লাহ নবীওয়ালা এলেম দাও, মানে নবীজির মতন এলেম দাও। হ্যাঁ, আর দৌলত চাইলে সুলাইমান আলাইহিস মতন দৌলত দাও। আমল চাইলে নবীওয়ালা আমল দাও। শুধু দৌলতের ক্ষেত্রে কার মতো চাইতে হইব? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। দুনিয়ার বাদশা, আখেরাতের বাদশা। কি হারিসুদ্দিন ভাই, গালি দিতেছেন না তো? কারণ আমরা প্রশ্ন দিয়ে আবার ক্লাসও করে, এটা ইতিহাস আছে এরকম কোন? কয় ইতিহাস আছে এরকম যে পরীক্ষার দিন আমার ক্লাসও চলবে? হ্যাঁ, না ওস্তাদ জি, আলহামদুলিল্লাহ ভালো ওস্তাদ জি। আচ্ছা আচ্ছা, আবার গালি ঝুলি দিয়েন না যে পরীক্ষার দিন আবার কি পড়ায়, কিতাবও পড়ায়। এরকম শুনছি, দেখি নাই। মুফতি সাইদ আহমদ পালনপুর রহমতুল্লাহ আলাই
তিনি কি করছেন? পরীক্ষার আগের দিন পর্যন্ত কি করছেন? পড়াইছেন। এবং সর্বশেষে যেই 10টা পড়াইছেন, যেদিন পড়াইছেন ওইটা পরীক্ষা দিয়ে দিছে। তো সহজ হলো না? ওই যে, দেখছো? এখন যে বছরের শেষের দিন যেটা পড়াই দিল, অন্য কোনো ছাত্র যদি কি নাও পড়ে দ্বিতীয়বার, তারপর কিছু কলম ধরতে পারবো নি। ঠিক আছে। অনেক ইসলামী অর্থনীতি তো নতুন করে তারা বুঝে নাই, এখন বুঝাইতে পারে ক্লাসের মধ্যে আবার। হ্যাঁ, এই জন্য এই যে কিতাবুল জাকাত মানে কি, এটা অর্থনীতির অংশ। ইসলামে কি, এটা অর্থনীতির অংশ। হ্যাঁ। দ্বিতীয় ভূমিকা, প্রথম ভূমিকা স্মরণ আছে তো? কথা কয় না। এগুলো নফসে উজুব, আর এগুলো কি আদায় উজুব। কিন্তু নফসে উজুবের আগে জাকাত আদায় করলে, অগ্রিম জাকাত আদায় করলে জাকাত অজিব আদায় হবে না। একটা উসুল জানলাম, এটা একটা উসুল মনে করো। এটা একটা কি উসুল। দ্বিতীয় ভূমিকা, যদি কারো নিকট যদি বছরের শুরুতে জাকাত যোগ্য মালের কোন নেশাব থাকে, বছরের শুরুতে কি আছে, নফসে উজুব হয়ে গেছে বছরের শুরুতে, এটা জাকাত যোগ্য। আর বছর পূর্ণ হওয়ার পর তার ওই নিসাবের জেন্স থেকে আরো নতুন মাল যুক্ত হয়, কি হয়? যদি বছর পূর্ণ হওয়ার পর তার ওই নেসাবেরই জেন্স থেকে আরো নতুন মাল যদি যুক্ত হয়, তাহলে বছর শেষে পূর্ণ নেশাব ও নতুন যুক্ত হওয়া উভয় মালের কি দিতে হবে? জাকাত। এটা ওয়াজিব হবে। জাকাত কি হবে? মানে উদাহরণস্বরূপ বছরের শুরুতে তার কাছে 2 লক্ষ টাকা ছিল, জাকাতের নিসাব কি হয়ে গেছে গা, হয়ে গেছে। আর বছর পূর্ণ হওয়ার পরে আবার ওই 2 লক্ষ টাকার সাথে আরো 1 লক্ষ টাকা নতুন করে কি হইলো, যুক্ত হইল। তাহলে বছর শেষে পূর্ণ নিসাব এবং নতুন যুক্ত হওয়া যে টাকার আরো 1 লাখ, ওই উভয় মালের কি দিয়ে জাকাত কি আসবে, ওয়াজিব হবে, একই জিনিসের। মানে বছর শেষে বা বছর শেষ হওয়ার পর পরই কি হয়েছে, আরো 1 লাখ টাকা তার কাছে নতুন কি হয়েছে, যুক্ত হয়েছে। তাহলে কি দেওয়া লাগবে কেছে, জাকাত কি হবে, এটারও ওয়াজিব হবে। এটার সাথে বাচ্চার জন্মগ্রহণের সাথে একটা কি আছে, সম্পর্ক আছে। একটা হলো পেটে বাচ্চা আছে, নফসে উজবা এসে গেছে, 5টা উটনির 5টা কি আছে পেটে, বাচ্চা আছে। তে ভূমিকা স্বরূপ 2টা কথা বললাম, ঠিক না? কয়টা কথা বললাম? 2টা কথা বললাম। জাকাত ওয়াজিব হওয়ার, ওয়াজিব হয় 2 প্রকারের ওয়াজিব নাকি, একটা হলো নফসে উজুব, একটা হলো কি আদায় উজুব। নফসে উজুবের আগে জাকাত আদায় করলে জাকাত আদায় হবে না। আরেকটা বিষয়, আরেকটা ভূমিকা আলোচনা করলাম, যদি বছর শুরুতে, হ্যাঁ, কোন নিসাব যদি পূর্ণ পাওয়া যায়, আর বছরের শেষে বা বছর শেষ হওয়ার পরপরই বা বছরের শেষে যদি ওই পূর্ণ নিসাবের সাথে যদি ওই জাতীয় কোন কি হয়, ওই জাতীয় ওই একই জাতীয় জেন্সের যদি অতিরিক্ত নতুন কি হয় বিষয় যদি তার সাথে সংযুক্ত হয়, যেমন বছর শুরুতে 2 লক্ষ টাকা ছিল যে নিসাব পরিমাণ, বছর শেষে আবার কি হইলো, আরো 1 লক্ষ টাকার নতুন কি হয়েছে তার সাথে সংযোগ হয়েছে, মোট কত হইলো? তাহলে যেটা তার সাথে একই জাতীয় হয়ে তার সাথে সংযুক্ত হইলে ওই পূর্ণ 3 লাখে রেখে দিতে হবে, জাকাত দিতে হবে। বুঝে নাই কথাটা?
বছরের শুরুতে 2 লক্ষ টাকা ছিল নেশার পরিমাণ, এর দ্বারা ব্যবসা বাণিজ্য কইরা দেখা গেছে বছর শেষে দেখা গেছে আরো 1 লাখ টাকা কি হয়েছে, লাভ হয়েছে। তাহলে এবার ওই নিসাবের টাকা আর লাভের টাকা যেটা সংযুক্ত হইলো, লাভ যেটা 2 লক্ষ সংযুক্ত হইলো, সবগুলার কি দিতে হবে, জাকাত দিতে হবে। জাকাত দিতে হবে। 3 লাখ টাকা যে হইলো হুজুর, তারপরে পরবর্তী 1 লাখ টাকা সহ 3 লাখ টাকা দিতে হবে, হুম না হুম ওই 3 লাখ টাকা নতুন বছরে দিতে হবে? ওই 3 লাখ টাকার জাকাত দিতে হইবে এই বছর। আবার এই যখন পুরা আবার এই 3 লাখ টাকা জাকাত দেওয়ার পরে যদি আবার যা থাকবো, এটা যদি বছর শেষে এই নিসাব যদি আবার দ্বিতীয় বছরও কি শুরু থেকে শুরু তো আছে শেষও আছে, আবার জাকাত কি হইব, আবার নতুন করে কি হবে, জাকাত দিতে হবে। দিতে হইব। আচ্ছা। মাশাআল্লাহ, শাহজাহান ভাই কিন্তু গত 2 দিনের আগের কি নয়, শাহজাহান নয়, আজকে ভিন্ন শাহজাহান। হ্যাঁ, এখন কেডা, ভিন্ন শাহজাহান ভাই। হ্যাঁ, হ্যাঁ, মাওলানা শাহজাহান ভাই। এবার আমরা মূল আলোচনায় আসি যে কারো মালিকানায় যদি 5টি গর্ভবতী উটনী থাকে এবং শরীয়তে যেগুলোর উপর জাকাত হিসাবে একটি বকরি দেওয়া কি হয়েছে, ওয়াজিব হয়েছে। বছরের শুরুতে 5টি কি হয়েছে, উটনী পাওয়া গেছে, নফস উজুব পাওয়া গেছে, তো জাকাত কি হইব, ওয়াজিব হবে। কি হইব, একটা বকরি। কিন্তু আদায় উজুব কখন, বছরের শেষে। বছর শেষে। অতঃপর ওই ব্যক্তি ওই 5টি উটনী এবং এগুলোর গর্ভে থাকা আরো কমপক্ষে 5টি উটনী কি, উটনী আছে, গর্ভের মধ্যে কয়টা আছে, আরো 5টি, 5টি। যেগুলো সংযোগ হইল বছর শেষে কি হইব, 5টা উটনির সাথে আরো 5টা বাচ্চা হইলে 10টা সংযোগ হইব না। আচ্ছা, 10টা। যেগুলি এই বছরই কি হয়েছে, ভূমিষ্ঠ হয়, তার মালিকানায় সম্ভাব্য উটনী 10টি হবে। কয়টা হবে, তাহলে সেগুলোর জাকাত বাবদ অগ্রিম 2টি বকরি আদায় করে দেয়। অতঃপর বছর পূর্ণ হওয়ার পূর্বেই ওই উটনীগুলো বাচ্চা প্রসব করে, ফলে এভাবে সে মোট 10টি উটনীর মালিক হয়ে যায়। তাহলে তার মূল উটনীর জাকাত বাবদ একটি বকরি এবং ভূমিষ্ঠ জাকাত বাচ্চাগুলো জাকাত বাবদ অগ্রিম আরো একটি বকরি, মোট 2টি বকরির জাকাত আদায় করা কি হবে, যথেষ্ট হবে। বলছিলাম তার সাথে যদি সংযোগ হইলো না, মূল নিসাবের সাথে কি হয়েছে, এটা সংযোগ হয়েছে। সংযোগ হয়েছে, তো নফসে উজুব আছে, পেটের ভিতরে আছে, এই জন্য তার অগ্রিম জাকাত যদি আদায় করে দেয়, জাকাত কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। কারণ বাচ্চাগুলো যদিও ভূমিষ্ঠ হয়নি, কিন্তু গর্ভে থাকার কারণে সেগুলোতে ওই ব্যক্তির মালিকানা প্রতিষ্ঠিত হওয়ায় ওই ব্যক্তির জাকাতে ওই ব্যক্তির জাকাতের মধ্যে কি নফসে উজুব হয়েছে, কি হয়েছে, আর নফসে উজুব হইলে অগ্রিম জাকাত আদায় করা কি আছে, জায়েজ আছে। জাকাত আদায় করলে জাকাত হয়ে যাবে আদায় হয়ে যাবে আগের কথা স্মরণ আছে তো, ভূমিকা স্বরূপ যে কথাগুলো বলছি, এগুলো স্মরণ রাখলে কথা বুঝতে কি হবে, সহজ হবে। আচ্ছা, এবার ভালো করে বুঝি তাহলে। 1 নং ভূমিকায় বর্ণিত নীতিমালা অনুযায়ী সেগুলোর অগ্রিম জাকাত বাবদ 2টি বকরি দেওয়া সহি হয়েছে, ঠিক না? প্রথম ভূমিকা অনুযায়ী কি অগ্রিম 2টি বকরি দেওয়া কি হয়েছে, সহি হয়েছে। পক্ষান্তরে যদি উটনীগুলো যদি তখন গর্ভবতী না থাকে, এই ভাই যখন নফসে 5টা উটনী ছিল প্রথমে, ওই সময় সে কি হয় নাই, গর্ভবতী ছিল না। গর্ভবতী না থাকা মানে কি, ওই 5টার নফসে উজু আদায়, ও নফসে উজু হয় নাই, ঠিক আছে।
অথবা পরবর্তী বছর গর্ভবতী হয়, আর ওই ব্যক্তি এই বছরই অগ্রিম আগামী বছর গর্ভবতী হবে এমন উটনির, হ্যাঁ, বাচ্চার জাকাত আদায় করে দেয়, তবে তা কি হবে না, এই জাকাত যথেষ্ট হবে, কারণ নফসে উজুবি পাওয়া যায় না। আগে বলছিলাম, দ্বিতীয় জি নম্বর জি ভূমিকা কি বলছিলাম, জি নফসে উজুব না হইলে অগ্রিম জাকাত দিলে জাকাত আদায় হবে আদায় না। হবে না। সাথী ভাইরা, কথা কি বুঝে আসতেছে? জি জি এটা জি জাকাতের বুঝে আসছে। মাসালা। যদি এগুলো যদি বুঝে আসে, তাহলে আমাদের মাসলা বুঝতে কি হবে, সহজ হবে। সহজ জাকাতের হবে। মাসলা, কারণ ওই উটনিগুলো তখনও গর্ভবতী না হওয়ায় সেগুলোর তার মালিকানা কি হয় নাই, প্রতিষ্ঠিত হয় নাই, ফলে সেগুলোর জি জি নফসে উজুব হয়নি। তাই বর্ণিত ওই নীতিমালা অনুযায়ী, দ্বিতীয় নীতিমালা অনুযায়ী সেগুলোর অগ্রিম জাকাত আদায় করা কি হবে না, সহি হবে না। সহি হবে না। কথা স্পষ্ট হয়েছে? কথা কয় জি না? কথা স্পষ্ট হয়েছে। জি আলহামদুলিল্লাহ। আর মাত্র 10 মিনিট বাকি আছে। এখন আপনাদের একটু সুযোগ দেওয়া হবে। ইসলামী অর্থনীতি যে প্রশ্ন করা হয়েছে, এই প্রশ্নের মধ্যে কোনো অস্পষ্টতা আছে কি না? এখন আজকে রাতের প্রশ্নগুলি একটু বোঝাই দেন। আজকে রাতের প্রশ্ন কি করতে হবে, একটু বোঝাই বুঝাইতে দেন। হবে শাহজাহান ভাইকে। একটু আগে না বললাম শাহজাহান ভাই কিনা, গতকালের, গত পরশু শাহজাহান নয়, এটা ভিন্ন শাহজাহান হয়ে গেছে। মাশাআল্লাহ, ঠিক আছে। এই প্রশ্ন তোমাদের কাছে আছে? জি হ্যাঁ, আছে। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে প্রথমে প্রশ্ন, প্রথম প্রশ্নে বলা হয়েছে যে অর্থনীতির পরিচিতি কি করো, আলোচনা করো। মানে অর্থনীতি কাকে বলে, এটা সংজ্ঞা দিতে জি বলছে। কি যে বলছে, মানে অর্থনীতি কারে কয়, এটা বুঝাইতে হইবে। হুজুর, আল অর্থনীতি, ইকতিসাদ কি বুঝাইছে? প্রশ্নের মধ্যে আল ইকতিসাদ বুঝাইছে যে, আল ইকতিসাদটা হ্যাঁ, কি বুঝাইছে? আরিফ ইলমাল ইকতিসাদ, মানে জি জি অর্থনীতির পরিচিতি কি করো, বর্ণনা করো। বুঝাও। ইকতিসাদ আচ্ছা। মানে অর্থনীতি, জি জি ঠিক আছে। জি দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে যে বাইন খাসাইসিল ইকতিসাদ রাসিল মাল। রাসুল মাল মানে জি পুঁজিবাদী। জি পুঁজিবাদী অর্থনীতির বৈশিষ্ট্যগুলো কি করো, বর্ণনা করো, ভালো আলোচনা কথা। করো, জি ঠিক জি আছে। জি জি পুঁজিবাদী অর্থনীতি, ক্লাসে হুজুরে বলছে না যে পুঁজিবাদী অর্থনীতি জি জি বলতে কি বোঝায়। জি জি তাহলে পুঁজিবাদী অর্থনীতি দেখছি যে এটা অনেক মানুষের দেখছে, এটা প্রায় 300-র ঊর্ধ্বে কি হয়েছে, এটা ভিউ হয়েছে। জি পুঁজিবাদী অর্থনীতি, জি ঠিক আছে, এটা জি অমুসলিমরাও দেখছে। বাবারে বাবা। আচ্ছা, এবার চাওয়া হচ্ছে উস্কুর উসুল আল ইকতিসাদ আল ইসলামী, ইসলামী অর্থনীতির উসুলগুলো কি, মূলনীতিগুলো কি, সেটা কি করতে গেছে, আলোচনা করতে গেছে। আলোচনা ইসলামী অর্থনীতির মূলনীতি কি? যেমন মূলনীতি। জাকাত ইসলামের অর্থনীতির অংশ। এখানে জাকাত অগ্রিম কখন দিলে আদায় হবে, কখন আদায় হবে না, এর উপর একটা উসুল বর্ণনা করা হইল, ঠিক জি না? জি উসুল কি করতে হবে, বর্ণনা করতে বর্ণনা হবে। করতে হবে। পঞ্চম, চতুর্থ নাম্বার প্রশ্নে এরা বলা হয়েছে মাজা ইউকসাদু বিল মিলকিয়াতি ফিল ইসলাম, মান হুয়াল মালিকুল হাকিকি লি সারওয়াতিন। ইসলামী মালিকানা বলতে কি বুঝায়, ইসলামী মানে মালিকানা কি ইসলামে বলছি? মালিকানা বলতে কি বুঝায়, জি এবং সম্পদের প্রকৃত মালিক কে, সম্পদের প্রকৃতি মানে কি? প্রকৃত মালিক কে, কে? এগুলো বর্ণনা করতে বলছে দলিল আদিল্লা সহকারে। কে জি আদিল্লা জিল্লা জিল্লা সব। সহকারে বর্ণনা করতে বলছে। আসলে তো যত সম্পদ আছে দুনিয়াতে,
সমস্ত মালিকানা কার বাস্তবে? এগুলো সব আল্লাহ। আল্লাহর। আল্লাহ আমাদেরকে কিছুদিন ভোগ করার কি দিয়েছেন? একটা সুযোগ সুযোগ দিয়েছেন। দিয়েছেন, অধিকার দিয়েছেন। যাই হোক, এগুলো তো এখন আলোচনা করা যাইব না নিয়ম অনুযায়ী। আচ্ছা, পঞ্চম নাম্বার আলোচনা, উস্কুর খাসা ইসাল মুরাবাহাতিল মাসরাফিয়া। মাসরাফিয়া ব্যাংকের একটা আরবি হচ্ছে কি? আল মাসরাফিয়া। দেখবেন যে সর্রাফ, যেখানে মানি এক্সচেঞ্জ, কি তাকে বলা হয় কি আরবিতে? সর্রাফ। আচ্ছা, আর ব্যাংকে বলা হয় আল মাসরাফিয়া। ঠিক আছে? যেখানে এখন তো কি হইতেছে? মানি এক্সচেঞ্জ হইতেছে, জমা দিতেছে, কেউ নিতেছে। ঠিক আছে? একটু আস-সররাফ। বাংলা কয়ে দিন যা। বাংলায় কইলাম, ব্যাংকিং মুরাবাহার বৈশিষ্ট্যগুলো কি করো, আলোচনা করো। জি, জি। ব্যাংক যে আমি মুরাবাহা, মুরাবাহা ব্যাংকের মুরাবাহা আছে না, ব্যাংকের পণ্য সে কি করে, যারা কিনছে জি, বইলা দেবা এত টাকা দিয়ে কিনছি, আমি এত জি, টাকায় লাভে তুমি কি করব, বিক্রি করব, তুমি কিনবা কিনা। জি, ঠিক আছে? জি, একে কি জি, জি। বলা হয়? বাইয়ে ব্যাংকিং মুরাবাহা। মোরাবা। তাহলে ব্যাংকে মুরাবাহার যে বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো কি করতে কইছে, আলোচনা করতে কইছে। কি কি বৈশিষ্ট্য আছে মুরাবাহার ব্যাংকের? জি, আজকে এই ইসলামী অর্থনীতির উপর যে প্রশ্ন করা হয়েছে, সেগুলো কি করা হইলো, একটু বুঝাই দেওয়া হইলো। এরপরে যারা ক্লাসে নাই দেখবেন দুই চারজন আবারও খুঁজাইতেছে, এটা কি, এটা কি, হ্যাঁ। এই জি, জন্য অনুবাদও দেওয়া হয়েছে গ্রুপে। জি, জি, আবার এই আজকের আমাদের ভিডিও যদি কেউ দেখে, তারপরেও তার কি হইব, সওয়াল হল হয়ে যাবো, কারণ এগুলো কি হইতেছে, রেকর্ডিং হইতেছে। আচ্ছা, গতকাল গতকাল তামরিনের যে প্রশ্ন দেওয়া হয়েছে, এটাও অর্থনীতিরই একটা অংশ, ঠিক না? এটাও কি ইসলামে অর্থনীতির অংশ। বাইগুল ওয়াফা, বাইগুল ইস্তেসনা, এগুলো কি অর্থনীতির একটা বিশাল এক অংশ। অংশ। তো কেমন যেন তামরিনও হয়েছে অর্থনীতির উপর, আজকে সওয়াল ও কিসের উপর? অর্থনীতির উপর, ইসলামী অর্থনীতি। জি, ঠিক আছে। তাহলে মোটামুটি আর আপনাদের জানার কিছু আছে, বিষয় আছে? বলে না। জি না। হুজুর, আলহামদুলিল্লাহ। কথা তো বলছেন, বায়ুল ওয়াফাটা একটু অর্থ হয়ে দেন। আরে ভাই, বাইগুল অফা তো কয়ে দিলে তো প্রশ্ন ফাঁস হয়ে গেল গা। ও তারা, আচ্ছা, আচ্ছা। শব্দ ঠিক অর্থটা আছে। না কইলে না বোঝা যায় না যে লাগি কই। আহ ওয়াফা শব্দ অর্থ কি করা, পূর্ণ করা। ঠিক আছে? আউফুল উকুদ কোরআনে কি আছে? তোমরা উকুদ কি করো, পূর্ণ করো। আচ্ছা, যাই হোক, এবার আমরা আজকের আলোচনা এখানে শেষ করলাম, কি কন? ঠিক আছে তো? জি, জি। জি সাথী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।